তো আমরা যারা সাধারণত ম্যাক্রো স্ট্রোক সাইডে কাজ করি বা যে কোনো সাইডে কাজ করি না কেন, আমরা যখন একটা জেপিজি ডাউনলোড করি, আমি আপনাদের দেখাচ্ছি। যেমন এখানে আমার জেপিজি, এটা কিন্তু ফটো জাস্ট। আমরা এই ফটোটাকে কিভাবে ভেক্টর তৈরি করব এবং সেই ভেক্টরগুলো আমরা বিভিন্ন যে ম্যাক্রো স্ট্রোক সাইডে যে সাবমিট দিই, আমরা অনেক একটা জিনিস করি কি, আমরা যে ফটোগুলো জেনারেট করি এগুলো আমাদের অনেক সময় এটা এডিট করে নিয়ে এসে এইখানে ক্লিক করে ইমেজ টেক্সট এবং এক্সপ্যান্ড করা লাগে। তো এটা একটা সমস্যাটা কি, এটা করতে হলে আমাদের অনেকটা কিন্তু সময় লাগে, কারণ এটা এডিট করা অনেকটাই ঝামেলা। তো বুঝতে পারছেন, মনে করেন ব্যাকগ্রাউন্ড হটানো হটানো অনেকটাই কষ্টকর এবং নতুন করে সেভ করা। তো আজকে আমি দেখাবো সেটা হল, আপনি এক ক্লিকের মাধ্যমে স্কিপ দিয়ে আপনি যে কোনো ফটো, আমি এখানে যেমন 16টা ফটো রাখছি, আপনি 1000, 2000, 10,000 আপনার যত ইচ্ছা স্কিপ দিয়ে আপনি ফটো থেকে ভেক্টর তৈরি করবেন। আমার আমার অ্যাকাউন্ট দেখাই, সেটা হলো আমার কিন্তু এখানে অ্যাডোবি স্টকে 51,361টা ফাইল রয়েছে। আমি কিন্তু সব স্কিপ দিয়েই কাজ করি এবং এখানে আমার ক্রিয়েটিভ ফেব্রিকা আছে, এটাতে আমার প্রায় অনেক ডিজাইন আছে, প্রায় 7,820টা ডিজাইন আছে এবং আমি এই ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে ইনকাম করছি প্রায় $2344। আমি কিন্তু ইনকাম করছি শুধু স্কিপ দিয়ে, আমি শুধু ভেক্টর তৈরি করে। তো অনেকে বুঝতে পারেন না যে আমরা কিভাবে স্কিপ দিয়ে এক ক্লিকে হাজার হাজার ভেক্টর তৈরি করব। তো আজকে আপনার দেখাবো সেই জিনিসটাই। তো আমি এখান থেকে এটা হটাই দিই এবং এখান থেকে আমি এটা ক্রস করে দিলাম, থাকলেও সমস্যা নেই, তো আমি ক্রস করলাম। এবার এখানে আমি কিছু ফটো নিয়েছি, দেখেন এটা কিন্তু ফটো দেখতে পাচ্ছেন যে আর জিপিজি, এবং আমি এখান থেকে আপনাদের ডিটেলসেও দেখাই। এখান থেকে ক্লিক করে যদি এখান থেকে আপনারা প্রতিটা জিনিসই বুঝতে পারবেন যে এটা কিন্তু সরাসরি জিপিজি। এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে কিন্তু দেখাই দিচ্ছে এটা আমার জিপিজি। এবং আপনাদের একটা জিনিস দেখায়, সেটা হলে এগুলো তো জিপিজি, ঠিক আছে, আমি এগুলো কিন্তু অনেকগুলো তৈরি করছি। এই যে দেখেন আমার কিন্তু ফাইল রেডি জেপিজি থেকে ইপিএস, এবং আমি সরাসরি দেখাই দিয়ে সেটা আমি ওয়ান ফাইলে যাই। এই যে দেখেন আমার এই একটা জেপিজি ফাইল, এখান থেকে ইপিএস তৈরি করছি, সরি এআই তৈরি করছি, ইপিএস তৈরি করছি, তারপরে এটা আবার জেপিজি, এটা পিএনজি, পিডিএফ এবং এসভিজি। আপনি একটা ভেরিয়েন্ট দিয়ে, আমি এখানে আমার স্ক্রিপ্টটা দেখাই। স্ক্রিপ্ট আছে আমার কাছে, স্ক্রিপ্ট সব ধরনের আছে। এখান থেকে আমি নিউ একটা জিনিস দেখাই, সেটা হলো আপনাকে স্ক্রিপ্টে বান্ডিল করতে পারবেন। মনে করেন ইপিএস বান্ডিল করতে পারেন, ইপিএস বান্ডিল মনে করেন এটা 4টা বান্ডিল, 6টা বান্ডিল, 8টা, 9টা, 15টা, 25টা। এবং ইপিএস টু রেডি ফাইল, আপনাদের যদি এসভিজি ফাইল থাকে সেটা থেকে আপনি রেডি করতে পারবেন খুবই সহজে। এবং আরেকটা জিনিস আমার কাছে আছে, সেটা হলো জেপিজি টু ইপিএস। আপনাদের কাছে যে জেপিজি গুলো আছে সেই জেপিজি থেকে আপনি ইপিএস তৈরি করতে পারবেন এবং ইপিএস থেকে রেডি ফাইল করতে পারবেন। তো রেডি ফাইলটা কি, আমি এখানে ডবল ক্লিক করবেন করে, তো এইখান থেকে আপনারা সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি ফোল্ডার সিলেক্ট করবেন এবং এই একটা সর্বপ্রথম আপনি জেপিজি থেকে পেস্ট করে নেবেন। সময় লাগবে না, আপনি যদি 100 ফাইল দেন সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে আপনার 100 ফাইল এসভিজি করতে, সরি ইপিএস করতে। আর আপনি যদি মনে করেন যে আমার জাস্ট ইপিএসটাই প্রয়োজন আর কোনো কিছু প্রয়োজন নাই, তাহলে তো হয়ে গেল। আর যদি আপনার আরও প্রয়োজন হয় তখন ইপিএস টু রেডি ফাইল দিবেন। তখন দেখেন আমি যদি ইপিএস টু রেডি ফাইল যখন দিব, তখন আমাকে তারা দিবে এআই দিবে, ইপিএস দিবে, এসভিজি দিবে, পিএনজি দিবে এবং পিডিএফ দিবে। আপনাকে এক কল থেকে সবগুলো দিবে। তো বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটা। আপনাদের যদি এই স্কিপগুলো প্রয়োজন হয় তাহলে আমাকে মেসেজ দিতে পারেন। আমার এখানে ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, এখানে মেসেজ দিতে পারেন বা এসএমএসে আমাকে জানাতে পারেন, তাহলেই হবে জাস্ট। তো আমি সর্বপ্রথমে এখানে আমি একটা নতুন করে একটা ট্যাব নিই। তো আমি দেখেন এখানে চলে আসলাম। সর্বপ্রথম আমার এটা জেপিজি ফাইল, তাই না, আমার এই জেপিজি গুলো আছে আমি সবগুলো রেডি করে দেব। সেটা হলো আমি এখানে চলে আসলাম, ইমেজ টু ভেক্টর, আমার যে স্ক্রিপ্টটা জেপিজি টু ইপিএস, আমি জাস্ট ড্র্যাগ করে ধরে এনে ডবল ক্লিক করলে হবে, আপনি ড্র্যাগ করে ধরে আনেন তাও হবে। এখানে আমি এডে দিলাম। তো এখানে আনার পর দেখেন ইমেজ টু ভেক্টর কনভার্টার,
আমার যে ইমেজ দেবো ইমেজ থেকে ভেক্টর কনভার্টার করে দেবে। চুজ ফাইল, আমি যেখানে রাখছি সেটা সিলেক্ট করতে হবে। আমি যেমন দিস ফাইলে গেলাম, ডেস্কটপ, আমার কিন্তু ডেস্কটপ নিউ ফাইলে আছে। আপনারা যেখানে থাকবে সেটা জাস্ট সিলেক্ট করবেন ফোল্ডার, ওকে দিলাম। তো এখানে আমি একটা জিনিস বলি, সেটা হলো আপনাদের কিন্তু কালার ব্ল্যাক দেখাইছি, তো আপনারা কালারিংও ভেক্টর করতে পারবেন। যখন এখানে চলে আসবেন দেখেন লাইন আর্ট আছে, শিলুটি আছে, স্কেট আর্ট আছে, ব্যাকগ্রাউন্ডের লগো আছে, 16 কালার আছে, 6 কালার, লো ফ্লো, মানে এক কথায় আপনি যখন ওটা ওপেন করে যত রকম এডিট করতে চাচ্ছেন সব কিছুই কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। তো আমার যেহেতু ব্ল্যাক নিয়ে, তার জন্য আমি স্কেটার দেখাচ্ছি। আর আপনারা যদি চান যে 16 কালার বা যেগুলো এক কথায় কালারিংয়ের ডিজাইন, মানে কালারিংয়ে যেমন কালারিং দেখাচ্ছে, দেখাই আপনাদের দেখাই। যেমন আমার এখানে মনে হয় আছে, যেমন এই যে দেখেন এখানে এইখানে যে বাড়িটা আছে, তারপরে যে ফুলটা আছে, এইসবগুলো এক কথায় কালারিং ডিজাইন। যদি আপনি কালারিং ডিজাইন করতে চান তাহলে আমাকে জানাতে পারবেন, আমি দেখাই দিব কিভাবে কালারের ডিজাইন করবেন। তো এখানে আসে আমি স্কেটার দিলাম, কারণ আমি এটা শিলহুটি নিয়ে কাজ করব। তো চুজ ফাইল দিলাম, চুজ ফাইল, নেক্সট আমি সরি ডেস্কটপ ফাইলে নেই, আমার এটা ডেস্কটপ আছে, জাস্ট নিউ ফোল্ডার, ওকে ওকে দিয়ে দিলাম। তো আমার এখানে ফোল্ডার সিলেক্ট করে দিলাম, ডেস্কটপ নিউ ফোল্ডার আমার কিন্তু অলরেডি সিলেক্ট করা হইলো। এবার আমি জাস্ট ওকে দিব। দেখেন কয়েক সেকেন্ড লাগছে, মানে 1 সেকেন্ডও লাগছে না একটা ডিজাইন ভেক্টর হতে। দেখেন এখানে আমার পিসিটা একটু কম ভার্সনের, তার জন্য এরকম হচ্ছে, কিন্তু এরকম হলে সমস্যা না, আমার কিন্তু কাজ ঠিকই চলতেছে। যাদের পিসি হার্ড ভালো তাদেরটা এরকম কিছু হবে না, আপনার সরাসরি কাজ দেখাবে। বাট আমার পিসিটার একটু সমস্যা বলতে গেলে, এটা একটু কমা লো প্রাইজের, এজন্য এটা একটু এমন। দেখেন আমার কিন্তু হয়ে গেল অলরেডি, দেখতে পাইছেন কথা বলতে বলতে আমার কিন্তু 15টা ফাইল হয়ে গেল। দেখেন এই যে এইখানে আমি ফাইল দিছিলাম মোট 17টা, না সরি 16টা, এবং আমি এখানে সিলেক্ট করার পর এখানে টেস্ট দিল, দিয়ে তারা কিন্তু এখানে 16টাই দিয়ে দিল। দেখতে পাচ্ছেন এই যে এখানে যে 16টা, এই যে দেখেন আমি যদি ডবল ক্লিক করে ওপেন করি, দেখেন সেম টু সেম এইখানে যেটা দেখলেন, সরি এইখানে যে ডিজাইনটা দেখবেন সেম টু সেম। যেমন এইখানে আপনাদের দেখা হলো 14 নম্বরে, 14 নম্বর ওপেন করে, এই যে আপনি খুব সহজে পাবেন। এবং এখানে একটা জিনিস, কোনো ব্যাকগ্রাউন্ড পাবেন না। আপনি যদি এটা তৈরি করেন, এগুলো তৈরি করে জাস্ট ট্যাগ টাইটেল দিয়ে অ্যাডোবে বলেন, অন্য কোনো সাইডে দেন, কোনো সমস্যা নেই, আপনার ডিজাইনটা খুবই সহজে নেবে। কিন্তু আপনারা যখন এই বিভিন্ন মাধ্যমে ভেক্টরাইজ করেন, বা এক কথা অন্য কিছু দিয়ে ভেক্টরাইজ যখন করবেন, তখন তাদের ব্যাকগ্রাউন্ডটা থাকবে, তখন আপনাদের ডিজাইন নিতে অনেক সমস্যা করবে। আর আমি যেভাবে দেখাচ্ছি কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, সে যেই ডিজাইনই হোক। এটাতেও ব্যাকগ্রাউন্ড নাই, দেখেন ব্যাকগ্রাউন্ড নাই, এবং এটাতেও কোনো ব্যাকগ্রাউন্ড পাবেন না। আমি যতগুলো দেখাবো কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না বললে চলে। যেমন 10 নম্বর ওপেন করি, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আপনারা কিন্তু জানেন যে অ্যাডোবি স্টকে ব্যাকগ্রাউন্ড না থাকলে আরও ভালো সেল হয় ওইগুলো। তো দেখতে পাচ্ছেন কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের এখানে নেই কোনোভাবেই। তো এগুলো আমি সব কেটে দিই। তো আমাদের যেহেতু জেপিজি থেকে ভেক্টর তৈরি করা হয়ে গেল, তো আমি এবার দেখাবো যে আমাদের যেহেতু ভেক্টর একটা তৈরি হলো, তো আমরা যেমন এখানে আমি ক্রিয়েটিভ ফেব্রিক একটা অ্যাকাউন্ট দেখাই। আমাদের এই ক্রিয়েটিভ ফেব্রিকে যারা কাজ করেন তাদের কিন্তু বিভিন্ন ফাইল প্রয়োজন হয়। শুধু তারা মানে যত বেশি প্রোডাক্টের দিবেন তত বেশি আপনার সেল হবে। এখন এখানে আমি চলে আসলাম, আমি আর যেহেতু দেখেন এখানে শুধু মানে টেস্ট, মানে আমাকে এসভিজি করে দিয়েছে জাস্ট, আমি তারপরে এটা বাদে আমি আরও 4-5টা ফাইল নিব। তাহলে এটা এখানে থাকলো, আমি এখানে চলে আসলাম, এটাই আমি ডবল ক্লিক করে ওপেন করতে পারবো, এবং আমি টেনে নিয়ে গেলে পারবো। আর একবার যেহেতু টেনে নিয়ে গেছে আপনাদের ডবল ক্লিক করে দেখাবো। আমি ডবল ক্লিক করে ওপেন করলাম, এখানে চুজ ফোল্ডার, আপনার যে ফোল্ডারে আছে, আমার যেমন এই দেখেন ডেস্কটপ নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার থেকে আমি যে টিএসএস যেটার মধ্যে আমার এইচভিজি হইলো, সরি ইপিএস হইলো, এটাতে আমি ক্লিক করে দিলাম, যে জাস্ট ওকে দিলাম। মানে এটা আমি সিলেক্ট করলাম যেখানে আমার ওই সেই ডিজাইনটা আছে, আমি সেটা সিলেক্ট করলাম। এবং এক্সপোর্ট ফোল্ডার, মানে আমি যেখান থেকে সেভ করতে চাই, তো আমি ওইখানে সেভ করবো। ডেস্কটপ নিউ ফোল্ডার সিলেক্ট করলাম, মানে এখানে একটা জিনিস দেখেন, নিউ ফোল্ডার সবই সিলেক্ট, টেস্ট যে মানে এটার মধ্যে আমার ডিজাইনটা আছে, এই ডিজাইনটা এখান থেকে নিয়ে এসে তারা কমপ্লিট করে এখানে সেভ করে দিবে। এবং এখান থেকে আপনি চাইলে মার্জিন দিতে পারেন, মার্জিনটা দিবেন একটু ভালো হয়, কারণ ডিজাইনটা আপনার মার্জে থাকবে।
তো এখানে সবকিছু দেখেন আমাকে এই একটা ইপিএস থেকে আমাকে দিবে, এআই দিবে, ইপিএস দিবে, এসভিজি দিবে, পিএনজি দিবে এবং পিডিএফ দিবে, কত কিছুই দিচ্ছে। এখানে কোনো কিছু সেট করা লাগবে না, আপনি চাইলে এখানে সিসিও অ্যাড করতে পারবেন, ইপিএস 10, কিন্তু কিছু করার প্রয়োজন নেই কারণ এখানে তো অনেক কিছু চলবে। এখানে জাস্ট টান দিয়ে বড় করে নিলাম, দেখেন শুধু ওকে দিয়ে দেবো, আর কিছু করতে হবে না আমাদের। দেখেন খুবই সহজে, সেকেন্ডও লাগছে না, দেখেন কথা বলতে বলতে কিন্তু হয়ে যাচ্ছে ফাইলগুলো। এবং আমি যদি এখানে না দেখি, আমি সরাসরি এখানে চলে আসি, এই যে ডেস্কটপ ফাইলে দেখেন আমাদের কাজ চলছে, কিন্তু এই যে সেভ হলো, এই যে সেভ হলো, এই যে সেভ হচ্ছে, দেখছেন? এই যে মানে এখান থেকে আপনি খুবই সহজে বুঝতে পারছেন যে আমার এখানে কাজ চলছে এবং এই কাজটা আমার এইখানে সরাসরি কিন্তু সেভ হচ্ছে। দেখেন এই যে আমার কাজ এই সেভ হয়ে যাচ্ছে এখানে অটোমেটিক। মনে করেন এই ফাইলগুলো দিয়ে আমাকে ইপিএস করে দিল এবং ইপিএস থেকে আমাকে আরো 6টা ফোল্ডার তৈরি করে দিচ্ছে, মানে 6টা ভেরিয়েন্ট, 6 রকমের ডিজাইন তৈরি করে দিচ্ছে। আমরা যে কোনো সাইডে দিতে পারবো। দেখেন আমার এক্সপোর্ট কমপ্লিট, দেখেন এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেল। কত সহজে করলাম। এই 16টা ডিজাইন আমার করতে সর্বোচ্চ মনে হয় 20 থেকে 30 সেকেন্ড লাগছে কিনা এরকম। তো দেখেন আমি এখানে রাখলাম, এটা আমাদের সব 16টাই এআই ফাইল এবং এটা সব বিপিএস ফাইল এবং এটা জেপিজি ফাইল, পিডিএফ ফাইল। তো অনেকে বলতে পারেন যে ভাই আমার তো এত ফাইল প্রয়োজন না, আমি ডবল ক্লিক করে ওপেন করি। আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, করে আপনার যে ফাইলটা পছন্দ হবে না সেটা পরে আনটিক করে দিবেন, তাহলে সেটাই চলে আসবে। এখান থেকে দিয়ে দিলে, ওকে দিলেও হয়ে গেল, বুঝছেন? মানে কাজ এতটাই সহজ। তো আপনারা স্কিপ দিয়ে কিন্তু খুবই সহজে এরকম তৈরি করতে পারবেন। এবং আপনাদের একটা বান্ডিল তৈরি করে দেখাই। এখানে ইপিএস আছে, তাই না? ইপিএস অল্পই আছে, আমি এখান থেকে সিলেক্ট করলাম, জাস্ট এখানে আসি, যেহেতু আমি এখান থেকে রেডি ফাইল করলাম, আমার রেডি ফাইলটা আমি যেহেতু বান্ডিল করতে চাচ্ছি এখান থেকে দেখাই দিই। তো আমি এখান থেকে 25টা বান্ডিল দিলাম, সরি ওইখানে আমার 17টা আছে, 15টা দিলে 2টা বাদ চলে যাবে, আমি 25টাই দিলাম। বা আপনার আচ্ছা আমি 4টাই দিলাম, 4টা করে আমার যতগুলো বান্ডিল ততগুলো দিয়ে দিবে। এই যে সিলেক্ট করে দিয়ে দিলাম, এইখানে ক্লিক করে ডেস্কটপ থেকে সরাসরি আমি এখানে যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করবেন, আমি এইচভিতে সিলেক্ট করলাম, করে ওকে দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু কাজ অলরেডি চলছে। দেখেন কতটা স্পিডে আমাদের বান্ডিল তৈরি করে দিচ্ছে তারা, এতটাই সহজে। আমার এরকম হচ্ছে মানে হ্যাং মতো, কিন্তু সমস্যা নাই, আমাদের কিন্তু কাজ চলছে। যাদের ভালো পিসি তাদের কিন্তু সবকিছু দেখাই দিবে, বাট আমার পিসি একটু নর্মাল, তার জন্য কিন্তু এরকম হচ্ছে। তো কোনো সমস্যা নাই, দেখেন আমার লোডিংয়ে চলতেছে কিন্তু। এবং আপনারা কিন্তু খুবই সহজে যে ডিজাইনটা তৈরি করে দিচ্ছে তারা, আমি যেমন এইচভিজির মধ্যে পাবো এটা, এই যে এটার মধ্যে পাবো, আমরা কিন্তু এখান থেকে যে বান্ডেলটা পাবো এই বান্ডেলটা কিন্তু সরাসরি সাবমিট দিতে পারবো তাদের কাছে। এই যে আমাকে তারা বান্ডেল করে দিল 4টা করে, আমি যেহেতু 4 দিছিলাম, 4 16টা, দেখছেন? এটা এটাতে দিয়ে দিল, দেখেন আমাকে দিল গায়ে, দেখুন মানে ইপিএস দিল, বান্ডেল দিল, সব সেট আপ করে দিল তারা নিজেই। এবং এখানে আমাকে শুধু এআই ফাইল দিচ্ছে। আর আমাদের এগুলো নিয়ে তারা সরাসরি আমাদের কতটা সুবিধা মতো দেখেন বান্ডেল সহ তৈরি করে দিচ্ছে। আপনারা এখান থেকে দেখেন, এখানে আমার কাজ কমপ্লিট, তাই তারা দিয়ে দিচ্ছে নোটিফিকেশন। এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন আমাদের, দেখেন আমি 4টা বান্ডেল করতে পারবো, 6টা পারবো, 8টা পারবো, 9টা পারবো, 15টা, 25টা ইপিএস টু রেডি ফাইল। মানে ওইখানে যেটা সেটাও হবে ইপিএস গ্রুপ। মানে আমি যেমন 16টা 4টা করে করলাম, আপনারা ওয়ানা করে আপনি সাব করে সিলেক্ট করে একটা গ্রুপ করে করতে পারবেন। ইপিএস জেড বান্ডিল, মানে এক কথা এগুলো সব বান্ডিলের কাজ। এবং এখানে এটা এই দুটার কাজ হলো জিপিএস থেকে ইপিএস, এবং ইপিএস থেকে ফুল দমে আপনাকে রেডি ফাইল করে দিবে। আমি যেভাবে দেখলাম ওইভাবে কাজ করলে আপনারা ক্রিয়েটিভ ফেব্রিকা, অ্যাডোবি স্টোক, ফ্রিপিক, ভেক্টেজি, শাটার স্ট্রোক সব সাইডেই আপনি কাজ করতে পারবেন। এবং আপনি যদি ডিজাইন সাবমিট দেন সব সাইডে নেবে। আমি এভাবে কাজ করে আপনাকে দেখাই আমার মানে ডিজাইন কতটা অ্যাপ্রুভ করাই। দেখেন আমি কিন্তু এইভাবে সব ফাইল দিয়ে আমি একটা জিনিস সিলেক্ট করে দেখাই, দেখেন আমি এভাবে কিন্তু সব ফাইল দিয়ে অ্যাপ্রুভ, দেখেন 558 আর মাত্র 41টা বাদ দিয়েছি কিন্তু আমার এই ডিজাইন। আমি যেভাবে কাজ করি এভাবে যদি আপনারা কাজ করেন এবং কিভাবে ট্যাগ ডিটেল রিসার্চ করবেন সেটাও যদি আমাকে জানাতে পারেন, সেই রিলেটেড আপনাদের ভিডিও দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন খুবই সহজে এতটা সাধারণভাবে আমি অ্যাডোবি স্টকের জন্য ফাইল রেডি করি। কারণ আপনি যখন এখান থেকে একটা ডিজাইন নেবেন, নিয়ে এআই দিয়ে ভেক্টরাইজ করবেন এবং
এখানে এডিট করবেন, অনেকটা কষ্টকর হয়ে যাবে। আপনি সেই সময় অনুযায়ী অনেক আগিয়ে থাকবেন আমি যেভাবে দেখাইলাম। তো আশা করি বুঝতে পারলেন। তো যাদের এই স্কিপগুলো প্রয়োজন হবে আমাকে এসএমএস এর মাধ্যমে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বুঝতে পারলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম। তো আশা করি বুঝতে পারলেন। না বুঝতে পারলে ভিডিওটা পুরাপুরি টেনে দেখবেন না। ভিডিওটা এক কুলতিন দেখার চেষ্টা করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর আপনাদের কেমন ভিডিও প্রয়োজন সেটা আমাকে জানাতে পারেন।